বন্ধ করতে পারে কিন্তু ভাই এই যে এত কথা বলবি তোর নাম কি মোবাইল কি হারাই গেছে বলে নাকি হারাই যায় না এর কাছে আমি টাকা পাবো দিলাম তার বাড়িতে আমি নাম নিয়ে কয়টা দুজন কাছে দুটো কি কাজে লাগে বলো সাদাবাজিতে লাগে এমনি দেখলি কি দিয়ে দেবে না সাদাবাজি করে হ্যাঁ কার কার কাছে কার কাছে আমি একজনের কাছ থেকে করলি ওরা পাঁচজনের কাছ থেকে আমার ভাত থেকে আমার নাম দিয়ে নিয়ে আসে আর কার নাম বলবো আমার নাম কই নেছু রাই টাকা আপনাদের পৌঁছায় কি করবে সেটা বললাম খুশি হইছি ভাই খুশি হলাম আমি একাই যাওয়ার সাথে উঠবে কেন সে কোটারে নিয়ে যায় অপরাধ তো আমি একাই করছি না ওরা প্রকাশে মাসের কাজ করতে জালটানে কাজ করতে জালটা যে সময় ভালো আপনার কাছে টাকা পৌঁছে দেয় কি খারাপ হয়েছেন কবে আমি তো ধরাই খাই ও রাখেননি কখন না ফার্স্ট টাইম ধরা আপনার চান্দার টাকাটা কে নিয়ে আসে আমার চান্দার টাকা আগে নিয়ে আসবে হলো ওই পিড়া মিন্টু সিদ্ধের আর দুলগ্রামের টাকা নিয়ে আসলে ইমান বাপের নাম বাবুনাথ এদিকে এদিক ঘুরান এদিক ঘুরাও যাও আস্তে 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 ওরা হাত পেলেন ওরা কি আনন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অভয়নগর থানার যে আলোচিত চাঁদাবাজ এবং দুটি হত্যা সহ প্রায় ৭টি অস্ত্র মামলার আসামি বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা গত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে এবং গোপরান বাহিনীর প্রধান মোহাম্মদ নাসির শেখ গোপরান এবং তার সহযোগী সোহেল রানাকে আমরা গত ১/৩/২০২৬ তারিখে অভয়নগর থানায় একটি মামলা রুজু হয়। এই মামলার তদন্ত করতে যে আমরা এই মামলার সাথে তাকে সম্পৃক্ততা পাই। পরবর্তীতে গতকালকে ডিবি পুলিশ তাকে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা এলাকা থেকে গ্রেফতার করে। সে গত ১/৩/২০২৬ তারিখে অভয়নগরের আপনারা জানেন যে বেশ কিছু এলাকা বিশেষ করে নদীর ওই পারে ভৈরব নদীর ওপারে যে সুগুড়া ইউনিয়ন, গোপীনাথপুর, তারপর আছে আমাদের বাসোয়ারি, এই সমস্ত এলাকায় এবং নড়াইলের যে পেরুলি, এই সমস্ত এলাকায় এই গোফরান বাহিনী তারা বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে তারা চাঁদা সন্ত্রাসীমূলক কার্যক্রম করে। তো এরকম একটি ঘটনায় গত ১/৩ তারিখে মামলা রুজু হয় অভয়নগর থানায় যে একজন ভুক্তভোগী, তার কাছ থেকে তারা ৫ লক্ষ টাকা চাঁদা চায়। সে যখন চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তখন তার বাড়িতে এসে তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বাড়ির যে ড্রয়ার ছিল, ড্রয়ার থেকে ২০,০০০ নগদ টাকা, তার একটি R15 ইয়ামা R15, আপনারা জানেন যে একটি দামি একটি মোটরসাইকেল, সেই মোটরসাইকেল নিয়ে যায়, তার একটি HP ল্যাপটপ যেটির দাম প্রায় ১ লক্ষ টাকা, তার কাছ থেকে একটি Vivo V29 একটি মোবাইল, এই মোবাইল এগুলো তারা তার কাছ থেকে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় এবং সে তাদেরকে হুমকি দেয় যে তার যে দাবিকৃত যে টাকা সেটি যদি না দেওয়া হয় তাদের বিরুদ্ধে সে আরও গুরুতর কার্যক্রম করবে। তো এই ঘটনায় মামলা রুজু হয়। মামলা রুজুর পরপরই আমাদের ডিবি পুলিশ এটি ছায়া তদন্ত করে। তদন্তের প্রেক্ষাপটে জানতে পারে যে এটি গোফরান বাহিনীর কাজ এবং গোফরান বাহিনীর প্রধান গোফরান তার নেতৃত্বে এই ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা যেটা বললাম যে গতকালকে আমরা জাবুসা এলাকা থেকে খুলনার রূপসা থানার আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করি এবং তার এক সহযোগী সোহেল রানাকেও সেখানে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে যে ইয়ামা R15 যে মোটরসাইকেল যেটি এখান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল আমার ভিক্টিমের কাছ থেকে, সেই মোটরসাইকেলটাও তার হেফাজতে তখন পাওয়া যায়, সেটি আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি যে HP ল্যাপটপ সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যে মোবাইলটি, সেই মোবাইলটি আমরা উদ্ধার করতে পারি নাই, তার অন্য যারা সহযোগী আছে মোবাইলটি তাদের কাছে আছে, আমরা সেটিও গ্রেপ্তারের চেষ্টা করছি। সেই তার যে সহযোগী তাদেরকেও গ্রেপ্তার করবো এবং এই লুণ্ঠিত যে মোবাইল সেটিও শীঘ্রই আমরা হয়তো উদ্ধার করতে সক্ষম হব। তো আমরা যশোরের মানুষকে বার্তা দিতে চাই যে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, তার যেই হোক না কেন, সে যে বাহিনীর প্রধান হোক, যে বাহিনীর নেতা হোক না কেন, ইনশাল্লাহ আমরা যশোর জেলা পুলিশ আমরা সার্বক্ষণিক যশোরের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আমরা কাজ করছি। আমরা কোনো বাহিনী বা কোনো একে ভয় পাওয়ার কিছু নাই। যদি কোনো বাহিনী বা কোনো সন্ত্রাসী আপনাদের কাউকে জিম্মি করে, কারো কাছে চাঁদা দাবি করে, আপনারা সাথে সাথে আমাদেরকে জানান, আপনারা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, মামলা করেন, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এবং অনেকেই ভয়ে আমরা শুনেছি যে ওই সমস্ত এলাকায় অনেকেই ভয়ে তারা অভিযোগ করতে চায় না,
যদি এদের দ্বারা আর কেউ কোনো ধরনের চাঁদা বা ছিনতাইয়ের শিকার হয়ে থাকেন বা কোনো অন্য কোনো অপরাধের, আমরা তাদেরকেও আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই তারা যেন এসে আমাদের কাছে অভিযোগ জানায়। আমরা তাদের মামলাও রুজু করে তাদের বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা নিব। অনেকেই আপনারা জানেন এই সমস্ত সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলে না, যেহেতু তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি আর কারো এরকম অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে, তাহলে সেই অভিযোগগুলোও যদি আমাদের নজরে আসে, আমরা সেই অভিযোগগুলোও তদন্ত করে যদি তাদের সম্পৃক্ততা পাই, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আমরা যেহেতু আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে বিজ্ঞ আদালতে হাজির করতে হয়। তো আমরা এই সময়ের মধ্যে তার কাছ থেকে যে লুণ্ঠিত মালামালগুলো ছিল এগুলোই মূলত আমরা উদ্ধার করতে পেরেছি। তার কাছে যে তারা যে অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করে এগুলো আমরা যতটুকু জানতে পেরেছি, তার অন্যান্য যারা সহযোগী আছে তাদের কাছে আছে। আমরা চেষ্টা করছি এবং তাকে যদি বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ডে নিয়ে আমরা সে সমস্ত আস্তানায় আমরা অভিযান চালাতে পারি, হয়তো সেগুলো পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ সেগুলো আমরা হয়তো টুডে অর টুমরো উদ্ধার করবো। রিক্সা চালককে যাত্রী সেজে তার রিক্সায় আরোহণ করে পরবর্তীতে একটি ফাঁকা জায়গায় তাকে হাতুড়ি পিটিয়ে তার কাছ থেকে তাকে রাস্তায় ফেলে যায় এবং তার কাছ থেকে তার যে জীবিকা নির্বাহের যে মূল উপাদান তার যে রিক্সাটি সেটি ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনাটা আমাদের নজরে আসছে। ঘটনার পরপরই আমরা আমাদের ডিবি সহ আমাদের থানা পুলিশ থানা পুলিশ এখানে অনুসন্ধান অব্যাহত রেখেছে। আমরা বিশ্বাস করি এই ঘটনার সাথে এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকেও খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এবং আমরা যশোরবাসীকে বার্তা দিতে চাই যে আপনারা জানেন যে এই ঈদ উপলক্ষে মানুষের যাতে ঘরে ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং ঈদের কেনাকাটার কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে, সে লক্ষ্যে আমরা যশোর শহরের মধ্যে আপনারা দেখছেন প্রায় দিন রাতে 14টি আমরা ফুড পেট্রোলের ব্যবস্থা করছি, যাতে মানুষের দৃশ্যমানভাবে মানুষ দেখতে পারে যে পুলিশের মুভমেন্ট আছে। এবং আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সাদা পোশাকেও বড় বাজার বা বিভিন্ন মার্কেটে আমরা সাদা পোশাকে নারী এবং পুরুষ পুলিশ রেখেছি। আমাদের উদ্দেশ্য হলো অনেকে এই ভিড়ের মধ্যে অনেক ভিড় হয়, সেখানে অনেকে পকেট মার, অনেক ছিনতাইকারী, অনেক দেখো ইফটিজার, বিশেষ করে মেয়েদেরকে বিভিন্নভাবে সীমিতহানি করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের জেলা পুলিশ প্রিভেন্টিভ মেজার্স হিসেবে আমরা 14টি টিম রেখেছি। তারা দিন-রাত 24 ঘন্টা আমরা এই কাজগুলো করছি। তারপরও যদি কোনো জায়গায় বাড়তি কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন পড়ে আমরা সেটিও দেখে সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। তাকে নামও দিচ্ছেন, হ্যাঁ, তাকে নামও নিয়ে তাদের নাম বলেন আপনি একটু, আমরা শুনি পুনরায় যে আপনি এই পেশা নিয়েছেন। ইসামতি ঠান্ডার এটারে দরকার মিন্টুরে, আর দুর্গা ঠান্ডার ইমানকে দরকার নিয়ে ইমান। এই দুটো ঠান্ডা হলেই গোগ্রামও হবে না, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, অভয়নগরে দুলগ্রামে ইমান নিকেরি, ও আমার চান্দার টাহাও নিয়ে আসে, ও শিমুলপুরের টাহাও নেই। আর আরেকটা হলো ইসামতি মিন্টু সিদ্ধের, এই সব কাজের ভিতরে আমার সাথে সে নিশ্চিত হয়েছে। সবার টাকা নিয়েছে, চাঁদাবাজি হলেই টাকা নিয়ে আমাকে দিয়ে আসে, অর্ধেক ওর অর্ধেক আমি। আপনাকে কোনো দলের স্বার্থে ব্যবহার করে কিনা আমাদের একটু জানতে চাই। দলের স্বার্থ তো আগে আমলিক করছে, এখন কি করে? এখন বিএনপির বড় লিডার হয়েছে। বাড়িতে কত না আমার মিন্টুরে যদি ঠান্ডা ইসামতি চাঁদাবাজি